শুরুতেই জিজ্ঞেস করব চলচ্চিত্রের শুরুটা কিভাবে ছিল? চলচ্চিত্রের শুরুটা হচ্ছে নৃত্য দিয়েই, যেহেতু আমি একজন নৃত্যশিল্পী। তো আমার টিচার ইভান শারিয়া সোহাগ ভাইয়ের বাসায় রিহার্সাল করছিলাম। তো আমার প্রথম মুভি হচ্ছে ভুল। সেই মুভির ডিরেক্টর এসে তো আমার নাচের রিহার্সাল দেখছিল। দেখতে দেখতে হয়তোবা উনি কল্পনা করেছে ওনার গল্পের চরিত্রের সাথে আমাকে হয়তোবা ম্যাচ করেছে, তো তখন আমাকে মুভির অফার দেয়। তো এটা আমি অনেক লাকি যে একদম শুরুতেই বড় পর্দায় চলে এসেছি, চলচ্চিত্রের অফার পেয়েছি। এবং আমাকে বলেন, আমার মাকে বলেছিল যে আপনার মেয়েকে আমি একটা সিনেমাতে নিতে চাই, আমার সিনেমা এমন এবং ক্যারেক্টারটা এরকম ছোট। আমার আম্মু তো অনেক খুশি। তো এইভাবে অ্যাকচুয়ালি সিনেমাতে আসা। কেমন লাগে এখন পিছনে ফিরে তাকালে সমস্ত ক্যারিয়ারের সবকিছু নিয়ে ভাবলে? আমি অবশ্যই অনেক লাকি এবং বলবো যে আমার পাশে আমার মা আছে এখনো। তো যার মা আছে তার পুরো দুনিয়া আছে আমি মনে করি। তো অবশ্যই আমি শুরু থেকে এই পর্যন্ত আমার জার্নিটা অনেক স্মুথ এবং খুবই সুন্দর। এবং যে কটা মুভি আমি এখন পর্যন্ত করেছি সবগুলোই আমি লাকি এবং হ্যাপি। আপনার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে কোনটা আপনার সব থেকে বেশি প্রিয়? আমি জানি যে কোনো শিল্পীর জন্যই তার প্রতিটা সৃষ্টি তার সন্তানের মতো প্রিয়, কিন্তু এর মধ্যে থেকেও সব থেকে প্রিয় কোনটা? আমার এই পর্যন্ত 28টি সিনেমা করা হয়েছে। তার মধ্যে আমার সব থেকে যে মুভিটি জনপ্রিয় এবং ব্যবসা সফল মুভি সেটা হচ্ছে জটিল প্রেম, শাহিন সুমন পরিচালিত জটিল প্রেম। এবং ওটা আমার একটা ইউটার্নের মতো আমার লাইফের ক্যারিয়ারে। তো এটা অবশ্য আমি ফার্স্ট ক্যাটাগরিতেই রাখি। আচ্ছা, আর যদি চলচ্চিত্রের বিশেষ একটা অংশ জুড়ে থাকে চলচ্চিত্রের গানগুলো, যদি গানের দিকে আমরা যেতে চাই তাহলে আপনার চলচ্চিত্রগুলোর মধ্যে সব থেকে প্রিয় গান কোনটা? আমার চলচ্চিত্রের তো সবকটা গানই আমার পছন্দ। তার মধ্যে থাকে যে একটা দুটো গান অনেক বেশি ফেভারিট থাকে। তো আমার একটা মুভি আছে সেটা হচ্ছে সুলতানা বিবিয়ানা। আচ্ছা, আমি আর বাপ্পি। তো এই মুভির ম্যাক্সিমাম গানগুলোই আমার পছন্দ। আমার একটা না অনেকগুলো কাজ হয়েছে, টোটাল 8টা সিনেমা হয়েছে। তো ওর সাথে আমার কেমিস্ট্রিটা খুব ভালো এবং লং টাইম একসাথে কাজ, যেহেতু ঘর থেকে বের হলে যখন শুটিংয়ে যাই ওর সাথেই দেখা হয়, ওর সাথেই কাজ হয়। তো ওর সাথে বন্ডিংটা আমার খুব ভালো, ফ্রেন্ডলি। তাছাড়া এই প্রজন্মের সব আর্টিস্টদের সাথেই আমার কাজ হয়েছে, সবার সাথে ধরতে গেলে। তো সবার সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক, এটা একটা পরিবারের মতো আর কি। বাংলাদেশের শিল্পীদের মধ্যে প্রিয় কে, নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রে? অভিনয় জগতে বলি অবশ্যই শাবানা ম্যাডাম, যাকে আমি এখনো আমার আইডল মনে করি এবং আমার মায়েরও খুব পছন্দ। আর আলমগীর স্যার। আচ্ছা, এই দুজনকে খুবই ভালো লাগে। ছোটবেলা কিভাবে কেটেছে? কোথায় বড় হওয়া, কোথায় পড়াশোনা? আচ্ছা, আমার জন্মস্থান হচ্ছে খুলনা। খুলনাতে ছোটবেলা কেটেছে এবং 2003-এ হচ্ছে আমরা সপরিবার মিলে ঢাকায় চলে আসি। তখন আমি ক্লাস 8-এ এসে এখানে ভর্তি হয়েছি। বাকিটা বছর এখন ঢাকাতেই। বর্তমানে কি কি নিয়ে ব্যস্ততা? বর্তমানে আমার বেশ কিছু কাজ এখনো কাজ চলছে এবং 8টা সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। আমিও খুব ওয়েট করছি, কোনটা কখন আসবে আমি নিজেও জানি না, আমিও দেখার জন্য খুব আগ্রহী। কাজের বাইরে আঁচলের কি কি পছন্দ, অবসর সময়ে বা এমনিতে শখের কি কি আছে? আমি খুব ঘুরতে পছন্দ করি। যখন কাজ থাকে না তখন প্ল্যানিং করি কোন দেশে যাওয়া যায়, কোন নতুন জায়গায় এক্সপ্লোর করা যায় এবং কি সেখান থেকে অ্যাচিভ করা যায়। তো আমি খুব ট্রাভেল এবং শপিং এই দুটো খুব পছন্দ করি। আপনি অনেক অনেক মিউজিক ভিডিও করেছেন যেগুলোর মিলিয়নস ভিউ আছে, দর্শক সেগুলো সাদরে গ্রহণ করেছে, সে সম্পর্কে কিছু বলুন। হুট করে হয়েছে যখন করোনার সময়, তখন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি একদম একদম স্টপ ছিল, তাই না? আমরা সবাই ঘরেই ছিলাম। তো হুট করে করোনার ঠিক লাস্টের দিকে আমার একটা মিউজিক ভিডিওর অফার আসে। আমি কখনো মিউজিক ভিডিওতে কাজ করিনি, আর ফিল্মের হিরোইন বা অ্যাক্ট্রেসরা সাধারণত এটা করে না। তো হুট করে অফারটা আসলো, আমাকে ফোন করলো যে গানের সিঙ্গার সৈয়দ আমি। ফোন করার পরে বলল যে আপু আপনার সাথে একটু কথা বলবো, আমার একটা গানের ইয়ে ছিল, আমি আপনাকে নিতে চাই। তো আমি স্ট্রেট তখন না করেছি যে ভাইয়া আমি তো মিউজিক ভিডিও করি না। তো বললো যে প্লিজ আপু আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমার এই যে গানটা হবে সেটা হচ্ছে মিউজিক্যাল ফিল্ম। হ্যাঁ, তো এই ফিল্মটাকে একটা গল্প স্টোরির মতো, তো আমার এখানে সবকটা আর্টিস্টই আমি ফিল্মের নিচ্ছি।
তো আমার অন্য কোনো আর্টিস্ট আমি এখানে নিব না। তো ফিল্মের মধ্যে সব থেকে পছন্দের নায়িকা হচ্ছে আপনি, প্লিজ আপনি এটা একটু করেন। তো আমাকে বললো যে আমি গানটা পাঠাচ্ছি, গানটা শুনে দেখেন, যদি আপনার পছন্দ হয় তাহলে আমাকে বলেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে পাঠান। তো আমাকে পাঠালো, গানটা শুনলাম। তো গানটা শুনে আমার খুব পছন্দ হয়েছে। তো তারপরও মিউজিক ভিডিও কি করব কি করব না এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তো মানে ও আমার পিছনে 3 মাস ঘুরেছিল একটা গানের জন্য। তো লাস্টে মনে করলাম যে না, ছেলেটা এতদিন ঘুরছে, কি করব, আর লকডাউনের সময় ঘরেও বসা, কি করব তখন মনে হয় ওর স্টোরিটা শুনেও আমার খুব পছন্দ হয়েছিল। তখন কাজটা করা, এবং কাজটা করার পরে মানে আমার নিজের কাছে ফিল হয়েছে যে আমার কোনো গান, ফিল্মের গান আমাকে এত সুন্দর লাগেনি। ও যেভাবে আমাকে প্রেজেন্ট করেছে, তো এখান থেকে আমার খুব ভালো লেগেছে যে আসলে মিউজিক ভিডিও আর হচ্ছে আমাদের ফিল্মের গান, এটা যদি আমরা কম্পেয়ার করি, কারণ মিউজিক ভিডিও হচ্ছে শুধু মিউজিকের উপরে, কারণ ওইটাকেই ফোকাস করছে, সারাদিন ওইটার উপরেই থাকছে। এবং একটা মিউজিক ভিডিও নিয়ে কিন্তু একটা ডিরেক্টর বা আর্টিস্টদের অনেক জল্পনা কল্পনা থাকে, যেটা আমাদের ফিল্মে থাকে। তো আমাদের